বিশ্ববিখ্যাত ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামুস, সবাই তার নামে পরিচিত। তার প্রতিটি কথায় অক্ষরে অক্ষরে মিলে গেছে। 2025 সালের ভয়ঙ্কর পরিণতির কথা উঠে আসছে তার কথায়। কি বলেছেন তিনি, কি হতে চলেছে? অবাক লাগলেও এটাই সত্যি, কোভিড-19 নাম না করেও বহুদিন আগেই তিনি এই ধরনের অতিমারির কথা বলে গেছিলেন। তার বহু কথাই আজ ইস্তক মিলে গিয়েছে হুবহু। প্রতি বছরই মানুষের আগ্রহ থাকে এই সময়কাল নিয়ে কি বলে গেছিলেন তিনি। যেমন 2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়েও সকলে ভাবছেন আগামী সময় নিয়ে কোনো বড় ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নস্ত্রাদামুস। নস্ত্রাদামুস ফরাসি জ্যোতিষী, তিনি চিকিৎসকও ছিলেন। তিনি যেমন বলে গিয়েছিলেন অ্যাডলফ হিটলারের উত্থানের কথা, পূর্বাভাস দিয়েছিলেন 11ই সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আক্রমণের। কোভিড-19 নাম না করলেও এমন কোনো ভয়াবহ অতিমারির প্রাদুর্ভাবের কথা কত বছর আগেই বলে গিয়েছিলেন তিনি। তার বই লেস প্রফেটিস অনুসারে 2025 সাল সম্পর্কে তার পূর্বাভাস ভয় ধরানোর মতোই। 2025 সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে কোনো গ্রহাণুর, তারপর প্লেগের মতো কোনো রোগের প্রাদুর্ভাবে নাজেহাল হতে পারে ব্রিটেন। নস্ত্রাদামুস যেমন 2024 সাল সম্পর্কে বলতে গিয়ে আভাস দিয়েছিলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা। ভবিষ্যৎবাণীতে তিনি আরও বলেছিলেন একটি মহাদেশ জুড়ে যুদ্ধ চলবে, তবে 2025 সাল নাগাদ দীর্ঘস্থায়ী যুদ্ধের হ্রাস টানতে পারে দুই দেশই। অনেকেরই ধারণা 2025 সালে তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কথাই বলেছেন। এই যুদ্ধ বন্ধে ফ্রান্স ও তুরস্ক মধ্যস্থতা করতে পারে। সম্প্রতি পশ্চিম এশিয়ায় সাময়িক যুদ্ধবিরতির পথে হেঁটেছে ইসরায়েল ও লেবানন। নস্ত্রাদামুস যেমন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে নতুন বছরে ইংল্যান্ডের উপর ঝড় আসতে পারে, কোনো বড় যুদ্ধের প্রভাব পড়তে পারে, এছাড়া প্লেগের থেকেও ভয়ঙ্কর কোনো মহামারী আসতে পারে। যেহেতু তার কোভিড-19 সংক্রান্ত ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, তাই এই পূর্বাভাসটি নিয়েও ভাবছেন অনেকে। এছাড়া পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে কোনো গ্রহাণুর, তার ফলাফলও খারাপ হতে পারে বলে অনুমান করেছেন তিনি। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল নিয়েও একটি পূর্বাভাস দিয়ে গিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তন থেকে প্রবল বন্যা অথবা অগ্ন্যুৎপাত ঘটতে পারে। 2025 সাল নিয়ে তার যে ভবিষ্যৎবাণী সেটা যথেষ্ট উদ্বেগের ও চিন্তার, সেই নিয়ে প্রত্যেকটি মানুষ যথেষ্ট চিন্তিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিবারের মতন ভালো ভিডিও দেখতে হলে লাইক ও কমেন্টস করবেন। আপনারা সবাই ভালো থাকুন।